ফলতা থেকে এবার ছাড়া হলো চন্দ্রযান-3, সফল উৎক্ষেপণ বলেই জানা যাচ্ছে, যা দেখতে ভিড় জমিয়েছিলেন ছাত্রছাত্রীরা। Here we have a majestic liftoff of LVM-3M4 rocket carrying India's prestigious Chandrayaan-3 spacecraft. মহাকাশ বিজ্ঞানে একের পর এক নজির গড়ছে ভারত। সফলভাবে চন্দ্রযান-3 উৎক্ষেপণের পর মহাকাশ বিজ্ঞানে নতুন দিশা দেখাচ্ছে ভারতের ইসরো। আর সেই চন্দ্রযান-3-এর সফল উৎক্ষেপণের পর অনুপ্রেরণা নিয়ে এবার শিশু বয়স থেকেই মহাকাশ সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করার জন্য দক্ষিণ 24 পরগনা জেলার এই সর্বপ্রথম রকেট বিজ্ঞানকে কাজে লাগিয়ে সফলভাবে জল দিয়ে রকেট উৎক্ষেপণ করে নজির গড়ল দক্ষিণ 24 পরগনার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। খড়গপুর আইআইটির অধ্যাপকের কাছ থেকে রকেট বিজ্ঞান সম্পর্কে জেনে ছাত্রছাত্রীদের মহাকাশ বিজ্ঞান এবং রকেট বিজ্ঞান সম্পর্কিত তথ্য দিতে অভিনব ভাবনা ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। মঙ্গলবার সকাল থেকে স্কুল প্রাঙ্গণ সেজে উঠেছিল। ছাত্রছাত্রীরা একে একে ভিড় জমাচ্ছিল স্কুলের মাঠে। এরপর স্কুলের ছাত্রছাত্রীদের হাতেই তৈরি করা হলো চন্দ্রযান-3-এর রেপ্লিকা। তা নিয়ে হাজির হয় স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা। জল এবং বাতাসকে একসঙ্গে নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করে সফলভাবে রকেট উৎক্ষেপণ করা হয়। মূলত স্কুল সূত্রে জানা গিয়েছে, শিশু বয়স থেকেই ছাত্রছাত্রীদের মনের মধ্যে মহাকাশ বিজ্ঞান এবং মহাকাশ সম্পর্কে গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে এমনই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলের এমনই উদ্যোগে খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকবৃন্দ। কিভাবে জল দিয়ে আর বায়ু দিয়ে রকেট আকাশে ওড়াতে সেটা শিখেছি। সহযোগিতা এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তিলক নস্কর মহাশয় আমাদের এই বিষয়ে অনেক সাহায্য করেছে। আর কী করে জল আর বাতাসের সাহায্যে রকেট ওড়াতে হয় সেটা আমাদের শিখিয়েছে। এ বিষয়ে ফলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর তিনি জানান, মহাকাশ গবেষণা বিজ্ঞানে ভারতের ঝুলিতে একের পর এক সাফল্য উঠে আসছে। মহাকাশ সম্পর্কে ছোটবেলা থেকে স্কুলের ছাত্রছাত্রীদের অবগত করার জন্য স্কুলের তরফ থেকে একাধিক অভিনব প্রয়াস নেওয়া হয়েছে। আজকের যে বিষয়টা হলো 2024কে আমরা স্বাগত জানালাম, যা নিয়ে আমাদের বিদ্যালয়ের পঠন পাঠনের কাজ আমরা শুরু করলাম। কারণ অভিভাবিকারা এই চমকটা দেওয়ার কারণ হচ্ছে অভিভাবকেরা ভাবে যে প্রাইভেট স্কুলে পড়াশোনা ভালো হয়, তাদের সমস্ত কার্যকলাপ একটু আলাদা ধরনের হয়। তাদেরকে সেই দিক থেকে দৃষ্টি আমার স্কুলের দিকে ফিরিয়ে আনার জন্য আজকের আমি এই প্রজেক্টটা আমার লঞ্চ করার চেষ্টা করি এবং বাচ্চারা প্রচণ্ডভাবে খুশি এবং তাদের মধ্যে খুশির জোয়ার, যেমন অভিভাবিকা মণ্ডলের মধ্যেও সেই খুশির জোয়ার এবং তারা যে একটা যোগ্য স্কুলে আমার বাচ্চাকে ভর্তি করেছি সে বিষয়ে তাদের আর কোনো দ্বিধা রইল না। দক্ষিণ 24 পরগনার ফলতার প্রান্তিক এলাকায় এই প্রাথমিক বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজন। কলকাতার বহু বেসরকারি নামিদামি স্কুলকে ইতিমধ্যেই টেক্কা দিচ্ছে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। স্কুলেরই 4র্থ শ্রেণীর ছাত্রী তৃষা হালদার বলেন, আমাদের স্কুলে পঠন পাঠন খুবই ভালো হয়। আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা খুবই ভালো। মহাকাশ সম্পর্কে জানতে আমাদের ইচ্ছে করে। আমাদের স্যার এই ওয়াটার রকেট তৈরি করা আমাদেরকে শিখিয়েছেন। আমরা আজ সেই রকেট ওড়ালাম, আমাদের খুব ভালো লাগলো। আগামী দিনে আমরা সত্যিকারের রকেট তৈরি করব, বড় হয়ে মহাকাশ বিজ্ঞান এবং রকেট বিজ্ঞান নিয়ে পড়তে চাই। ये जो प्रोजेक्ट वर्कशॉप हमने क्या किया है, ये एक साइंस प्रोजेक्ट है। ये वाटर रॉकेट है, वाटर बॉटल रॉकेट है। सिंपल फिजिक्स साइंस यूज करके हमने फ्यूल या पेट्रोल या डीजल ऐसे कुछ नहीं यूज किया। सिंपल वाटर यूज करते हुए हम रॉकेट
चला है, बच्चों ने चला है। बच्चों में इसका क्या रिस्पॉन्स है? रिस्पॉन्स बहुत अच्छा दिख रहा है क्योंकि बच्चों को देखते ही उनके मुंह में जो इंकरेजमेंट है, जो इंटरेस्ट है वो बड़ा बढ़ गया है, वो हम देख सकते हैं। हो सकता है कि इन बच्चे जो है अभी जो चित्र कर रहे हैं तो आगे भी बहुत अच्छी तरह कई मशहूर प्रतियोगिता में भाग ले सकते हैं। ফলতা থেকে প্রীতম কয়ালের রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি।